সিলেটের দুই কৃতি সন্তান আরিফুল হক চৌধুরী এবং খন্দকার আব্দুল মুক্তাদির মন্ত্রিত্ব পেয়ে চলে আসলেন সিলেটের আধ্যাত্মিক ভূমি পূর্ণভূমি হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করতে। ইতিমধ্যে মাজার জিয়ারতের কার্যক্রম আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সাথে সাথে শত শত নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। সবাই আসলে অধীর আগ্রহে নিয়ে অপেক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দুজন মন্ত্রী যে পূর্ণ মন্ত্রী পেয়েছে সিলেটবাসী, সেই সিলেটবাসী যে দুজন মন্ত্রী সে মন্ত্রী পাওয়ার ইতিমধ্যে যে গ্রামীণ প্রস্তুতিটা সিকিউরিটির দায়িত্বে যারা আছেন তারা তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার চেষ্টা করতেছে। আমরা একটু বাহির অংশে গিয়ে দেখাই আসলে এখানে মন্ত্রী, এখানে প্রচুর মানুষের ঠেলাঠেলির কারণে পরিস্থিতির পরিচয় দান হয়েছে। আমরা একটু দেখাই আসলে যে দুজন আরিফুল হক চৌধুরীকে আপনারা দেখতে পাচ্ছেন। গতকালই এসেছেন, আজকে প্রথম মাজার জিয়ারতে আসলেন। সেক্ষেত্রে আব্দুল মুক্তাদির আজ সকাল 8:30টার সময় সিলেটে এসে পা রাখেন। ইতিমধ্যে দুজন মন্ত্রী এখানে উপস্থিত করছেন। আপনারা জানেন দুজন মন্ত্রীর অতি গুরু দায়িত্ব বসেছে। বলতে রাখি আরিফুল হক চৌধুরীর উপর বসেছে শ্রম কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সেই সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের উপর দায়িত্ব করেছে 4টি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়। সব মিলিয়ে এই যে অবস্থা, সিলেটবাসীর যে চাওয়া পাওয়া কাঙ্ক্ষিত দাবি সেটা অত পূরণ হতে চলেছে। আমরা একটু দেখাই, এখানে অসংখ্য মানুষ এখানে ভিড় করেছেন। তাদের সবারই আশা এক নজরে আরিফুল হক চৌধুরীকে নিজ চোখে দেখতে জন্য তারা এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা এসেছেন তাদের কাছ থেকে, তারা আসলে কি বলছে। এই মুহূর্তে আমরা দেখাই আসলে আরিফুল হক চৌধুরী বের হচ্ছেন একে একে। সিলেট মহানগরের সেক্রেটারি এরনাদ হোসেন চৌধুরী দেখতে পাচ্ছি, সেই সাথে আরিফুল হক চৌধুরী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আরিফুল হক চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, সবাই সালাম করছেন, কুশল বিনিময় করছেন। খন্দকার আব্দুল মুক্তাদিরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সবাই আসলে কুশল বিনিময় আব্দুল মুক্তাদিরের সাথে। আমরা একটু বাহিরে যাই, বাহিরে না গেলে সম্ভব হবে না। একটু নিচে গিয়ে যাই, অনেকে সেলফি বন্দি করার চেষ্টা করতেছেন। সমস্যা হচ্ছে হাত যাচ্ছে, কথা বলার চেষ্টা পবিত্র মাহে রমজানের আজকে প্রথম প্রথম রমজানের এমনিতে ঘুষে প্রচন্ড বেশি গলা, হাজার হাজার মানুষ থাকার কারণে সিকিউরিটি একটা কনসার্ন হয়ে দেখা দিয়েছে। মন্ত্রীকে একটু নিরাপদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কারণ নিরাপত্তার দায়িত্বে থাকা বর্গ। আমরা একটু দেখাই, এখানে একটা শুকরানা মিলাদ হবে। আপনারা জানেন একটা শুকরানা মিলাদের আয়োজন করা হয়েছে সিলেট জেলা থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে শুকরানা মিলাদ হবে। শুকরানা মিলাদের পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হবেন নবনিযুক্ত দুইজন মন্ত্রী। আমরা আবারও বলে রাখি, সিলেটের রত্ন ম্যাজিক ম্যান যাকে বলা হয় আরিফুল হক চৌধুরী এবং সেই সাথে জেন্টলম্যান যাকে বলা হয় অ্যাডভোকেট এমদাদ আহমেদ, যেটা বারবার আসলে বলে আসলাম, সিলেটের জেন্টলম্যান যাকে বলা হয় খন্দকার আব্দুল মুক্তাদির
ওনারা দুজনই এখন অবস্থান করছেন। এখন শুক্রানা মোনাজাত হবে। বিএনপি যে বিজয় হয়েছিল সেই বিজয়ে তারা আসলে কোথাও আনন্দ উল্লাস করেনি, বিজয় উল্লাস করেনি। সেই বিজয় উল্লাসের পরিবর্তে শুক্রানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন দেশনায়ক তারেক রহমান। তারই পরিপ্রেক্ষিতে এই শুক্রানা দেওয়ার আয়োজন করা হয়েছে এবং সেই সাথে বেগম খালেদা জিয়া যিনি সদ্য প্রয়াত তার রোগের মাগফিরাত কামনা করে দেওয়ার আয়োজন করা হয়েছে এবং দেশবাসীর প্রতি তাদের যে প্রত্যাশা, দেশবাসী তাদেরকে যে এখানে ভোট দিয়েছে সেটারও আসলে একটা দোয়া করবে আমরা জানতে পেরেছি। একটু কথা বলার চেষ্টা করবো, এখানে যারা আগন্তুক এসেছেন অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। তাদের আসলে কি মত ব্যক্ত করবেন আমরা একটু জানার চেষ্টা করবো। তাদের কাছ থেকে একটু আমাদেরকে একটু ব্যারিকেড ভেঙে একটু সামনের দিকে অংশগ্রহণ করতে হবে, যেহেতু এখানে নিরাপত্তার বেশ কড়াকড়ি, হাজার হাজার মানুষ টেলে যেতে হচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রাইম সেক্টর থেকে আমি সেই নামের লাইভে যুক্ত আছি। এই মুহূর্তে হয়তো শাহজালাল দরগা প্রাঙ্গনে দেওয়া হবে। বিজয় মিছিল করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশনায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন যে বিজয় মিছিলের পরিবর্তে শুক্রানা দোয়া করার জন্য, নফল নামাজ আদায় করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি যারা শীর্ষস্থানীয় নেতাবৃন্দ এসেছেন তারা এখানে এসেছেন এবং সেই সাথে দুজন মন্ত্রী পূর্ণ মন্ত্রী সিলেট পেয়েছে, খন্দকার আব্দুল মুক্তাদির এবং আরিফুল হক চৌধুরী। তারা এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, খুবই ভিজুয়ালভাবে আপনারা দেখাচ্ছেন। সর্বোপরি বলা চলে সিলেটবাসীর যে স্বপ্ন, সিলেটবাসীর যে বঞ্চনার অবসান হয়তো ঘটবে। এই দুজন মন্ত্রীকে ঘিরে বিভিন্ন ধরনের আশা প্রত্যাশা জনমানুষের মধ্যে কাজ করছে। মানুষ চাচ্ছে এই পিছিয়ে পড়া সিলেট জনপদকে যাতে করে এই দুইজন মন্ত্রী একটা ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারে। আমরা যদি বলে থাকি সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত অঞ্চল, সেই প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়া সত্ত্বেও মোট রেমিটেন্সে বড় একটা অংশ এই সিলেট থেকে আসে। সেই সিলেট থেকে আসলেও বরাবর সিলেটকে আসলে উপেক্ষা করা হয়। সিলেটে মোট 4টি জেলা নিয়ে গঠিত, বিশেষ করে এই 4টি জেলাতে মোট 19টি আসন ছিল। জাতীয় সংসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 19টির মধ্যে 18টি দিয়ে জয়লাভ করে এই যে বিজয়, এই বিজয় উৎসব করা হয়েছে দেশনায়ক তারেক রহমানের পক্ষে। আপনারা জানেন তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটেই দক্ষিণ শর্মা শিলামে উনি যখন এসেছিলেন ওনাকে নেতৃবৃন্দরা বলেছিলেন যে 19টি আসন আসলে তাকে উপহার দেওয়া হবে। তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই যে শুক্রানা দেওয়ার আয়োজন সেটা আমরা দেখতে পেয়েছি। গণমাধ্যম কর্মীরা এখানে কাজ করছেন। একটু আমরা সামনের অংশে যাওয়ার চেষ্টা করি। এখানে বাস বুঝে দুই মন্ত্রী একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন নেতৃবৃন্দরা কথা বলছেন। বিএনপি সিলেট জেলা সভাপতি তাইব চৌধুরী কথা বলছেন। পাশে বসে আছেন সিলেটে নবনিযুক্ত আরেক এমপি আহমদ চৌধুরী সিলেট আসন থেকে তিনি জয়লাভ করেছেন 8,000 ভোটের ব্যবধানে এবং পাশে বসে আছেন মহানগরের বিএনপির সভাপতি আব্দুল হাসান ফয়েজ নদী এবং পাশেই বসে আছেন এমদাদ আহমদ চৌধুরী এবং বিএনপির স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। আমরা যদি বলতে থাকি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল ইমিন রহমতুল্লাহের প্রাঙ্গনে দুজন মন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন।
এবং সেই সাথে আরিফুল হক চৌধুরী ওনারা দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেটে এসেছেন সুলতানা দোয়াতে অংশ নিচ্ছেন। আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত দেখছেন, লাইক শেয়ার কমেন্ট করে আসলে আপনাদের প্রত্যাশা সিলেটবাসীর প্রত্যাশা কি এই দুইজন মন্ত্রীর প্রতি মন্ত্রীর কাছে আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আপনাদের কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিতে পারেন। আমি সুজন আহমেদ এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সিলেট। আমরা একটু কথা বলার চেষ্টা করবো বিএনপির সভাপতি আরিফুল হক চৌধুরী এবং আব্দুল মুক্তাদির হয়ে কথা বলছেন বিএনপির সিলেট জেলা সভাপতি আব্দুল কাইম চৌধুরী। সরাসরি হচ্ছে আপনারা সবাই দোয়া করতে পারেন, দেশবাসীর জন্য দোয়া করা হবে। দেশনায়ক তারেক রহমান এবং রহমা বেগম খালেদা জিয়া এবং এবং প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করা হবে। পুরোপুরি পুরো সিলেটবাসী এবং দেশবাসীর জন্য দোয়া করা হবে। দোয়া হচ্ছে, আপনারা সবাই দোয়াতে অংশগ্রহণ করেন। হাজার হাজার নেতাকর্মী এবং সেই সাথে সাধারণ মানুষরা এখানে অংশগ্রহণ করেছেন। যে কথাটি বলতেছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 212টি আসনে জয়লাভ করার পরে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের আনন্দ মিছিল করতে নিষেধ করা হয়েছিল। বলা হয়েছিল সুলতানা দোয়া এবং সেই সাথে নফল নামাজ পড়ার জন্য তারই অংশ হিসেবে আজকেই সেই সুলতানা দোয়া করা হচ্ছে। একটু পরেই আমরা যেটা শিডিউল জানি, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী দুজনই চলে যাবেন শাহজালাল ইমিন রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে, সেখান থেকে গাজী বুরহানুদ্দিন মাজার জিয়ারত করবেন এবং পরবর্তীতে খন্দকার আব্দুল মুক্তাদির জাতলিতে একটা ইফতারে অংশগ্রহণ করবেন। এই মুহূর্তে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। আমরা একটু